হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। ইংলিশ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আজকে আমাদের মূলত 4 নাম্বার ক্লাস এটা, ঠিক আছে। আহ, তো এর আগের দিন আমাদের বেশ কিছু নাউনের টপিক হয়ে গেছিল। আজকে আমরা গণনার ভিত্তিতে নাউনের এই চ্যাপ্টারটা আমরা কিন্তু কভার আপ করবো, ঠিক আছে। দেখো, এবং এখানে বেশ কিছু কোশ্চেনও আছে, তোমাদের সেটা হোম টাস্ক থাকবে, ঠিক আছে। আমি পুরো বিষয়টা একদম ক্লারিফাই করে দিচ্ছি, তারপরে যে কয়েকটা কোশ্চেন এখানে রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। চলো দেখো, আজ আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে গণনার ভিত্তিতে নাউন, ঠিক আছে। আমরা যে কাউন্ট করি না, বিভিন্ন ধরনের নাউন আছে যেগুলো আমরা তো ছোটোবেলা থেকে শিখেই আসছি। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এটা তো সবাই জানি, ঠিক আছে। অজানা বিষয় বলে কিছু নেই। তো আমাদের আজকে বিষয়টা যেটা শিখতে হবে যে কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল নাউন কাকে বলে, কোন কোনগুলো সহজে আমরা বুঝতে পারবো যেটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। কখন কোন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনগুলো কিভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর পরীক্ষাতে কোশ্চেন কিভাবে আসে। চলো দেখো, বলছে ফার্স্ট একটা, মানে দেখো হেডিং রয়েছে, বলছে গণনার ভিত্তিতে নাউন কত প্রকার, ঠিক আছে। সেটা আমরা আজকে জানবো। গণনার ভিত্তিতে যে নাউনটা রয়েছে সেটা কত প্রকার আমরা জানবো। এবং কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, যে দুটো নাউন রয়েছে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় রয়েছে, সেটার মধ্যে পার্থক্যটা কোথায় রয়েছে, এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই দুটো নাউনের মধ্যে যেটা পার্থক্য রয়েছে, দেখো এই নাউন গণনার ভিত্তিতে নাউন মেনলি দুই প্রকার, কি কি, একটা কাউন্টেবল নাউন এবং একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। চলো আমরা এদের ডিফারেন্সটা দেখব। কাউন্টেবল নাউন মানে কি? কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনকে গণনা করা যায়, মানে তুমি গুনতে পারবে, তুমি কাউন্ট করতে পারবে, সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউন কি, যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়, ঠিক আছে। ধরো তোমাকে এক বস্তা নুন দিয়ে দিল, বলবে তুমি নুনটা গুনে দেখাও, তুমি নুনের দানাটা কিন্তু গুনতে পারবে, এক বস্তা নুন না। কিন্তু তোমাকে যদি এক ট্রাক ইট দিয়ে দেওয়া হয়, এক ট্রাক বা এক ব- এক ট্রাক্টর ইট যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, সেগুলো তুমি সহজে গুনতে পারবে, হাজার আছে তুমি গুনে নিতে পারবে। কিন্তু এক বস্তা চাল বা এক বস্তা নুন দিয়ে দিলে বা এক বস্তা চিনি দিয়ে দিলে তুমি সেটা গুনতে পারবে না, ঠিক আছে। তাহলে সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা আমরা গণনা করতে পারি। আর আনকাউন্টেবল নাউন কোনটা, যেটা আমরা গণনা করতে পারি না, ঠিক আছে। এবার দেখো মেনলি কাউন্টেবল নাউন কোন কোন নাউনগুলো, কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, এগুলো সবাই কিন্তু কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে। আমরা মূলত নাউনকে 5টা ভাগে ভাগ করি, এটা সবাই জানি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই 5টা নাউনের মধ্যে 3টা নাউন, কি কি, কমন নাউন, কালেকটিভ নাউন আর প্রপার নাউন, এই 3টা নাউন কিন্তু কাউন্টেবল নাউনের আন্ডারে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আর বাকি যে নাউনগুলো রয়েছে, বাকি কি কি নাউন রয়েছে, বাকি যে নাউনগুলো রয়েছে, যেমন ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কিন্তু, এই দুটো নাউন কিন্তু আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ে যাচ্ছে। কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, দেখো এক্সাম্পলগুলো সবগুলো কিন্তু এই 3টা নাউনের মধ্যেই পড়ছে। বয়টা কি নাউন, বয়টা একটা কমন নাউন। ফ্রেন্ড কি নাউন, ফ্রেন্ড একটা কি নাউন, বলো। ফ্রেন্ড একটা কমন নাউন, বন্ধু, বন্ধু ঠিক আছে। মেন কমন নাউন। ফ্যামিলি, সান, সানটা দেখো প্রপার নাউন, ঠিক আছে। পিপিল কালেকটিভ নাউন। বুক, বুকটা কি নাউন, কমন নাউন, ঠিক আছে। তাইলে তাইলে আমাদের এমন কিছু কিছু নাউন আছে, যেমন কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, এই নাউনগুলোকে সবসময় আমরা কাউন্টেবল নাউন হিসাবে ধরবো। আর আনকাউন্টেবল নাউন যেমন ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো নাউনকে আমরা আনকাউন্টেবল নাউনের আন্ডারে ধরবো। যেমন সুগার, দেখো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো গণনা করা যায় না। যেগুলো স্মেল, শুধুমাত্র স্মেল, কিছু কিছু আছে যেগুলো স্মেল থেকে বোঝা যায়, যেগুলো চোখে মানে কি বলবো আর কিছু, মানে তুমি অনুভব করতে পারবে, তুমি চোখে দেখতে পাবে না, যার গন্ধ বুঝতে পারবে না। কিছু কিছু আছে যেগুলো গন্ধ বোঝা যায়, চোখেও দেখা যায়, ঠিক আছে। কিছু কিছু আছে যেগুলো চোখে দেখা যায় না, গন্ধও শোনা যায় না,
সেগুলো সব ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে পড়ছে। আরেকটা পার্থক্য কি রয়েছে, এই নাউনের আগে মানে যে কাউন্টেবল নাউন, হ্যাঁ কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ কিন্তু ব্যবহার হয়। কাউন্টেবল নাউনের আগে কি বসে, আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ কিন্তু ব্যবহার হয়, এবং এটা বহুবচনও হতে পারে এবং এস বা ইএস কিন্তু যোগ হতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি যোগ হয়, এস বা ইএস কিন্তু যোগ হয় বহুবচনের ক্ষেত্রে। যেমন এ বয়, 5 বয়েজ, এ বয় মানে কি একটা ছেলে, এক বচন, আর 5 বয়েজ 5 জন ছেলে, তাহলে 5 বয়েজ এস যোগ হয়ে গেল, 10 কিডস এস যোগ হয়ে গেল। ঠিক আছে, ম্যানি পিপল, ঠিক আছে ম্যানি পিপল এটা তো নিজেই একটা, দেখো এটা তোমার কি নাউনের, কালেকটিভ নাউনের আন্ডারে পড়ছে পিপিলিটা। ঠিক আছে, মেনি পিপল, তাহলে কালেকটিভ নাউন মানে কি কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে অনেক লোকজন, তুমি লোকজনকে গুনতে পারবে। এবং দেখো আনকাউন্টেবল নাউন কি, এই নাউনের আগে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ কিন্তু ব্যবহার হয় না, এবং এগুলো বহুবচন রূপ কিন্তু হয় না, এদের আগে পরিমাণবাচক শব্দ বসে, যেমন যেমন এক গ্লাস জল, সরি ওই রকম ধরনের নয়, কিছু জল, কিছু টাকা, ঠিক আছে, মানে কিছু পরিমাণ, কিছু চিনি, অল্প পরিমাণে নুন, একটু বেশি পরিমাণে চিনি, এইরকম টাইপের বোঝাবে। ঠিক আছে, তাহলে এগুলো কি আনকাউন্টেবল নাউনের আন্ডারে কিন্তু পড়ছে। হ্যাঁ, তাহলে দেখো ভালো করে ওঝো কোনগুলো কাউন্টেবল নাউন, কোনগুলো আনকাউন্টেবল নাউন। পরীক্ষাতে কিন্তু এগুলো থেকে ভীষণভাবে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেবে তোমাদের। ঠিক আছে, চলো এবারে বলছে অ্যাডজেক্টিভ বা দোষ গুণ, পদার্থ, অবস্থা, ধারণা, কাজ, ভার্ব ইত্যাদি নাউন রূপগুলোই আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি আমাদের সহজেই বুঝতে হয় কোনগুলো, অ্যাডজেক্টিভ দোষ গুণ, পদার্থ, অবস্থা, ধারণা, কাজ, কোনো কাজ করা ভার্ব ইত্যাদি কোনো কিছু নাউনের রূপকেও যদি বোঝায়, তাহলে সেগুলো কি আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে। যেমন হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, কোন ওয়ার্ডটা কারেক্ট হচ্ছে বলো, ফার্নিচার্স, ইনফরমেশন, সিনারিজ নাকি প্রসিডস। দেখো ফার্নিচার্স কখনোই হয় না, হ্যাঁ ফার্নিচার হলে এটা ঠিক হতো, ইনফরমেশনস কখনো হয় না, হ্যাঁ ইনফরমেশন হলে ঠিক হতো, সিনারিজও হয় না, সিনারি, প্রসিডস, ঠিক আছে এটা ঠিক, প্রসিডস হয়। ঠিক আছে, দেখো এগুলো সবসময় দেখো আনকাউন্টেবল নাউন, এগুলো সবসময় আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না। আমরা মনে রাখবে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যোগ করা হয় না, কিন্তু প্রসিড শব্দটির সাথে এস সাধারণভাবে যুক্ত আছে, যার অর্থ কি, যার অর্থ হচ্ছে প্রফিট বা মুনাফা। প্রসিডস মানে কি, প্রসিডস মানে হচ্ছে প্রফিট হওয়া বা মুনাফা হওয়া, লাভ হওয়া। তাহলে এটা কি, এটা একটা কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে প্রসিডসটা, এই ক্ষেত্রে এস বাই এস যোগ হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আন্ডারে এস বাই এস কিন্তু যোগ হতে পারে না। ওকে, তারপর কি রয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি, মানিটা কি ধরনের নাউন বলো। দেখো অপশন এতে রয়েছে কালেকটিভ, অপশন বিতে রয়েছে কাউন্টেবল, অপশন সিতে রয়েছে আনকাউন্টেবল, অপশন ডিতে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো মানি, টাকা, শুধু যদি বলে টাকা, কোনো পরিমাণ বোঝাচ্ছে না, কোনো পরিমাণ যদি টাকার আগে যদি বলে দেয় 5 টাকা, তাহলে সেটা কাউন্টেবল নাউনের আন্ডারে পড়বে। শুধু যদি টাকা বলে দেয়, টাকা মানে কত টাকা তার কোনো ধারণা নেই, ঠিক আছে, তার কোনো পরিমাণ নেই, কিছু পরিমাণ টাকা, 1 বস্তা টাকা দাও তুমি গুনো, ঠিক আছে, কোনো বলে দিচ্ছে না সেটা, কিন্তু শুধু যদি টাকা বলে সেটা আনকাউন্টেবল নাউনের আন্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইবারে নেক্সট দেখো, উই নিডস অ্যাজ পিপল অ্যাজ পসিবল, উই নিড অ্যাজ পিপল অ্যাজ পসিবল, বলো এটা কোন জায়গাটাতে ভুল রয়েছে বলো, এটা কোন জায়গাটাতে বলো ভুল রয়েছে। দেখো পিপিলের সাথে পিপিল শব্দটা কি বলো তো, কাউন্টেবল বহুবচন, পিপিল শব্দটা কাউন্টেবল নাউন, পিপিল শব্দটা কি না নাউন, পিপিল শব্দটা কিন্তু কাউন্টেবল নাউন, এবং এটা বহুবচন প্লুরাল ফর্ম।
তার জন্য মনে রাখবে, তার জন্য পিপিলের সাথে এই মাছ আর মোস্ট এগুলো আর এনাফ এগুলো কখনোই কিন্তু ব্যবহার হয় না। সব সময় কি বসে, এই এনিটা বসে, মেনি মেনি মেনি। ওই নিডস, ঠিক আছে, ওই নিডস মেনি পিপল অ্যাজ পসিবল, ঠিক আছে, বা ওই নিডস কি হবে দেখো, এইখানে দেখো পিপলটা যেহেতু কাউন্টেবল প্লুরাল নাউন, তার জন্য তার সাথে কি বসবে, মেনি বসবে, মেনি মেনি মেনি, ঠিক আছে। দেখো আরেকটা তোমাদেরকে একটা ছকের আকারে বোঝাচ্ছি। দেখো কিছু কিছু শব্দ আছে, যেমন ধরো মানি, ফার্নিচার, ফুড, ফ্রুইট, টাইম, এগুলো সবগুলো কি নাউন, সবগুলো কিন্তু মনে রাখবে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এবং এগুলো থেকে উৎপত্তি হয় টাকা, ডলার, চেয়ার, টেবিল, ম্যাঙ্গো, বানানা, আপেল, ঠিক আছে, স্ক্যান, আওয়ার ইত্যাদি, এগুলো সব কিন্তু কাউন্টেবল নাউনের আন্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। এগুলো পরীক্ষাতে আসে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তাইলে কি আনকাউন্টেবল নাউন কোনগুলো, মানি, ফার্নিচার, ফুড, ফ্রুট, টাইম, এগুলো সব কিন্তু আনকাউন্টেবল নাউন, ওকে। কিন্তু এগুলো থেকেই উৎপত্তি হয়েছে টাকা, ডলার, চেয়ার, টেবিল। দেখো আনি, আনি কোনগুলো, টাকা, ডলার, এগুলো কিন্তু সবটা আনি অর্থ, ঠিক আছে। ফার্নিচারের মধ্যে পড়ছে চেয়ার, টেবিল, কোনো ফুড, কোনো খাবার ফল তল, এগুলোর মধ্যে পড়ছে ম্যাঙ্গো, বানানা, আপেল, ঠিক আছে। কোনো টাইমের মধ্যে পড়ছে স্ক্যান্ড, আওয়ার, এগুলো সব কিন্তু দেখো এই ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনটা ওগুলো থেকেই এসেছে, কিন্তু এগুলো দেখো কাউন্টেবল নাউনে কিভাবে পরিণত হয়েছে, এগুলো কিন্তু মনে রাখবে। দেখো এগুলো একটা কি ধরনের, এগুলো পুরোপুরি একটা কিন্তু ম্যাজিক, ঠিক আছে। দেখলো এইগুলো কিন্তু সব আনকাউন্টেবল নাউনের আন্ডারে, কিন্তু এগুলো থেকে এই ওয়ার্ডগুলো এসেছে, এগুলো সব কিন্তু কাউন্টেবল নাউনের আন্ডারে কিন্তু চলে যাচ্ছে, ওকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন আছে যেগুলো পরীক্ষায় আমাদের সহজেই দিয়ে থাকে, ঠিক আছে। সেগুলো আমরা কিন্তু গল্পের আকারে আমরা কিন্তু আজকে জানব। দেখো যেমন আমার বন্ধু ইউটির সাথে ফান করে বা মজা করে, লাভ ভালোবাসা বা স্নেহ এবং সাহস দেখাতে গিয়ে, সাহসের ইংরেজি কি, কারেজ, ঠিক আছে। দেখবে যেগুলো বাংলার সাথে ইংরেজি দেওয়া আছে সেগুলো মনে রাখবে আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে, ঠিক আছে। যেগুলো ইংরেজি ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো মনে রাখবে আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে। এই আনকাউন্টেবল নাউনগুলো পরীক্ষাতে দেয়, এইগুলোই পরীক্ষাতে দেয় ঘুরিয়ে ফিরিয়ে, এইগুলোই যতগুলো পরীক্ষাতে এসেছে প্রিভিয়াস ইয়ার, সবগুলো ওয়ার্ডগুলোকে একসাথে বানিয়ে একটা গল্পের আকার তৈরি করে আমি রেখেছি যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে। আমার বন্ধু বিউটি বা সৌন্দর্যের সাথে মজা করে, বিউটি বলে একটা মেয়ের নাম মনে রাখবে, ঠিক আছে। বিউটির সাথে মজা করে ভালোবাসা এবং সাহস দেখাতে গিয়ে বড় ধরনের ড্যামেজ করে বসলো বা ক্ষতি করে বসলো। আমি হোমওয়ার্ক বা কাজকর্ম বা কাজ করতে করতে খুব রাগ হয়ে গেল, আমার রাগ হয়ে বেঙ্গলি, ইংলিশ, জার্মান, রাশিয়ান বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে নলেজ দিতে লাগলাম তাকে, যে তুই এত কেনে ভালোবাসা করছিস, তুই কেন এত প্রেম করছিস, ঠিক আছে। দেখবে প্রেম করলে বড়রা জ্ঞান দেয়, ঠিক আছে, করিস না, ঠিক আছে। দেখবে অনেকে বলে তোকে বাংলায় বোঝাবো, তোকে ইংরেজিতে বোঝাবো, তোকে জার্মানি বোঝাবো, তোকে রাশিয়ান ভাষায় বোঝাবো, ঠিক আছে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমি জ্ঞান দিতে লাগলাম, এই ল্যাঙ্গুয়েজগুলো মনে রাখবে, হ্যাঁ। ও আমার অ্যাডভাইস মানে উপদেশ নিল না, কিন্তু সে আমার উপদেশ নিল না, বরং সে কি করলো, সে বিরক্ত হয়ে অ্যাকোমোডেশন মানে কি বাসস্থান, ঠিক আছে, বাসস্থান থেকে মানে ঘর থেকে লাগেজ মানে মালপত্র ও তলপিতল নিয়ে, তার মধ্যে সব যন্ত্রপাতি আসবাবপত্র নিয়ে, আচ্ছা বউকে নিয়ে গেলে তো কোনো ভাড়া ঘরে থাকলে তো
যন্ত্রপাতি তো লিখতে হবে, আসবাবপত্র তো লিখতে হবে, থাল বাটি ঘটি করে ঠিক আছে, সব কিছু তো লিখতে হবে, খাবে কি? তাহলে সব কিছু নিয়ে বাসস্থান ছেড়ে আর ইকুইপমেন্ট সরঞ্জাম সব কিছু নিয়ে, ঠিক আছে, মেশিনারি যন্ত্রপাতি নিয়ে, জুয়েলারি, ঠিক আছে, জুয়েলারি, অলংকার তলঙ্কার, ক্লোথস, ড্রেস ট্রেস সব নিয়ে সে বলল আমি ঘর ছেড়ে চলে যাব। সে যেতে চাইলো, ঠিক আছে। আমি বললাম চলেই তো যাবি, শেষবারের মতো কিছু শপিং করে দিচ, কারণ কোথায় যাবি, কি করবি, কোথায় খাবি, কোথায় থাকবি, চ একটু শপিং করে দিই। তাহলে দেখতে পাচ্ছ একটা কত সুন্দর গল্পের আকারে এই ওয়ার্ডগুলো মনে থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে, এই গল্পটা মনে থাকলে এই ওয়ার্ডগুলো মনে থাকবে। মনে রাখবে এই ওয়ার্ডগুলোই কিন্তু সব কাউন্টেবল নাউন বা ঠিক আছে, সরি, আনকাউন্টেবল নাউনের আন্ডারে আনকাউন্টেবল নাউনের আন্ডারে উঠছে। ওকে, চলো আর একটা গল্প আছে, দেখো। আমার বন্ধু নতুন বাসায় বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ তার ইমেল এসে, ঠিক আছে, ইমেল করে যে লেন্থ দৈর্ঘ্য খুব বড় একটা সংবাদ এবং তথ্য পেল, মানে ভয়াবহ একটা সংবাদ পেল যে রোডে অনেক ডিস্টেন্স, অনেক দূরে, মানে রোডে অনেকটা দূরে এক ধরনের ট্রাফিক সমস্যা তৈরি হয়েছে এবং একটা দৃশ্য তৈরি হয়েছে, ভীষণ একটা কি দেখাচ্ছে দৃশ্য না, বাতাস উড়ছে এবং তার মাঝে বাতাসে বালি উড়ছে অনেক। তাই পকেটে কিছু টাকা পয়সা থাকা সত্ত্বেও সে বিভিন্ন ধরনের খাবার দাবার, যেমন টি, ওয়াটার, ব্রেড, ঠিক আছে, বাটার, কিছু খাসির মাংস, কিছু বিফ, অয়েল, মিল্ক, রাইস, ময়দা, ফ্লোর, ক্রপ, কর্ন, ভুট্টা, সল্ট, সুগার, সোপ, ঠিক আছে, সাবান, মিট, ঠিক আছে, এই সবগুলো সে পকেটে করে নিল বা থৈলিয়ে করে নিয়েছে, ঠিক আছে। আরও কিছু খাবার খাবার তো নিল এগুলো, এবং কিছু বায়বীয় পদার্থ, যাতে তার অক্সিজেনে কিছু সমস্যা না হয়, শ্বাসকষ্টতে কিছু সমস্যা না হয়, কিছু বায়বীয় পদার্থ, যেমন যেমন অক্সিজেন নিল, হাইড্রোজেন নিল, নাইট্রোজেন নিল, ঠিক আছে। কিছু পাঠ্য বিষয় লেখাপড়ার জন্য ফিজিক্স বই নিল, ম্যাথামেটিক্স নিল, ইকোনমিক্স নিল, কেমিস্ট্রি নিল, বায়োলজি নিল, ভূগোল নিল, কারণ তার সামনে এক্সাম আছে। কিছু মূল্যবান ধাতব পদার্থ নিল, যেমন গোল্ড নিল, ডায়মন্ড নিল, আয়রন নিল, সিলভার নিল, পেপার নিল, ব্রিক, ইট নিল, স্টোন নিল, পাথর নিল, উড নিল, স্টিল নিল, সিমেন্ট নিল, ঠিক আছে, ইত্যাদি। কিনতে বাইরে যেতে পারলো না, মানে সে ভাবলো যে এগুলো নিল নয়, এগুলো সে ভাবলো যে এগুলো আমি নিয়ে আসবো, কারণ এখন বড় বড় মানে ট্রাফিকে ধুলাতুলো উঠছে, দোকান টোকান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো ভাবলো সেগুলো কিন্তু আমি যাই বাবা দোকান থেকে আমি নিয়ে আসি, কারণ এগুলো আর পাবো না, ঠিক আছে। তো সে বাইরে যেতে আর পারল না, তাই রাগে গিয়ে কি করলো, তার তার যে চুলটা ছিঁড়তে লাগলো, বলে সে দেখবে রাগে গিয়ে মানুষ কী করে, মাথাটা চুলটা ছিঁড়ে, ঠিক আছে। তো সেখান থেকে ছাই পাউডার ফেলতে লাগলো, চুলটা ছিঁড়ে বিভিন্ন ধরনের ছাই ছিঁড়তে লাগলো, ধর বলছে। আবার ইগনোরেন্স, অজ্ঞতাবশত, ঠিক আছে, লিজারেন্স, অবসর সময়ে মিউজিক, সঙ্গীত, প্রপার্টি, কাব্য শুনতে শুনতে প্রোগ্রেস উন্নতি না করে প্রপার্টিতে পড়লো, ঠিক আছে। সে তখন কী করলো, বলছে আর থার, সে গান শুনে শুনে মেজাজটা ঠান্ডা রাখলো, ঠিক আছে। তাহলে এই গল্পটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। দেখো যত রকমভাবে পারা যায় আমি গল্পের আকারে তোমাদের এগুলো কিন্তু দিয়েছি, হ্যাঁ। দেখো গল্পে বেশ কিছু নাউন আছে যেগুলো বাক্যে ব্যবহারের ক্ষেত্রে কাউন্টেবল নাউন হতে পারে, মনে রাখবে, যেমন ব্রেক, সোপ, লাগেজ, এগুলো সব কাউন্টেবল নাউন, ঠিক আছে। তবে পরীক্ষায় যদি সরাসরি আনকাউন্টেবল আসে, ঠিক আছে, তবে পরীক্ষাতে যদি সরাসরি আসে, ঠিক আছে, কোনো বাক্যে যদি ব্যবহার হয় যে এগুলো কি, তখন সেটা কাউন্টেবল নাউনের আন্ডারে পড়বে। কিন্তু যদি সরাসরি দিয়ে দেয় যে ব্রিক্সটা কি নাউন, তখন আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়বে। কোনো বাক্যের মধ্যে যদি দিয়ে দেয় এই ওয়ার্ডগুলো, তখন সেটা কাউন্টেবল নাউনের আন্ডারে পড়বে, তোমরা নিজেই বুঝতে পারবে। কিন্তু যদি ডিরেক্টলি বলে দেয়, ব্রিক্স দিয়ে দিল, আরও কিছু ওয়ার্ড দিয়ে দিল, কোনটা আনকাউন্টেবল নাউন, তখন ব্রিক্স সাথে ডাক হবে, ঠিক আছে। কোনো বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো না থাকে, ডিরেক্টলি যদি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলো কি আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ে, ঠিক আছে। দেখো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলেও এগুলো বাড়িতে করবে, ঠিক আছে।
ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান টু সি। ঠিক আছে, এগুলো এগুলো বাড়িতে, বাড়ির হোমওয়ার্ক থাকলেও এগুলো কিন্তু বাড়িতে তোমরা করবে। হ্যাঁ, দেখো এখানে বেশ কিছু কোশ্চান আছে। ঠিক আছে, এগুলো থাকলো তোমাদের জন্য। ঠিক আছে, সব করে দিলে তোমরা কি শিখবে। ঠিক আছে, বেশ কিছু এখানে কোশ্চান আছে, এগুলো তোমরা বাড়িতে করবে। হ্যাঁ, কোনটি কালেকটিভ নাউন, ট্রাফ, হারবার, ব্যাংক, কমিটি। ঠিক আছে, এগুলোকেও তোমরা বাড়িতে করে খাতাতে করে আর তোমরা গ্রুপে ছবি তুলে সেন্ড করবে। ঠিক আছে, দেখো যতগুলো আছে এখানে, এ ড্যাশ অফ ফিস, মাছের ঝাঁক কী হবে বলো। ঠিক আছে, স্কুল, ন ফ্লক, ন গ্রুপ, ন ফ্লিট। ঠিক আছে, এইগুলো কিন্তু বাড়িতে একবার করবে। হ্যাঁ, চলো নেক্সট দেখা যাক আর কী রয়েছে। আচ্ছা, আর বোধহয় নেই। হ্যাঁ, দেখো এগুলো সব কিন্তু তোমাদের হোমওয়ার্কের জন্য কিন্তু এগুলো রেখেছি, এগুলো বাড়ি থেকে তোমরা করবে। হ্যাঁ, আর দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হলো সেটা গণনার ভিত্তিতে কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন এগুলোর সম্বন্ধে কিন্তু আমরা জানলাম। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন পরীক্ষাতে এগুলো থেকে কিন্তু ভীষণভাবে কোশ্চান এসেই থাকে। ঠিক আছে, বলো এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে বলো, এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, আর এই এই যে হোমওয়ার্কগুলো মানে দিলাম, এগুলো কিন্তু বাড়িতে করবে। কোন শব্দটি নাউন, সিং, সং, ফিড, টেল। ঠিক আছে, কোন শব্দটি নাউন এটা তোমরা খাতাতে করবে। ঠিক আছে, খাতাতে করে করে অ্যান্সার করে করে আমাকে গ্রুপটাতে সেন্ড করবে। হুইচ ওয়ান ইজ নাউন, কোনটা নাউন। ঠিক আছে, এগুলো করবে। অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপশন। ঠিক আছে, আমি শিখিয়েছি কোনো ওয়ার্ডের মধ্যে কোন সাফিক্স যোগে নাকি প্রিফিক্স যোগে কি করে নাউনটাকে চিনবে, ভার্ব থেকে কিভাবে নাউন হবে, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন হবে, কি করে নাউনটাকে চিনবে। এগুলো কিন্তু সব এক্সামে এসেছে, পরীক্ষার কোশ্চান। ঠিক আছে, এগুলো সব আলোচনা করে দিলে তোমরা কি শিখবে। তো আজকের টপিক থেকে বা এর আগের যতগুলো হয়েছে ক্লাস, সেই টপিক থেকে আজকের কিন্তু আমি বেশ কিছু কোশ্চান রেখেছি যাতে তোমাদের বাড়িতে প্র্যাকটিস হয়। ঠিক আছে, অনেকেই বলেছিল স্যার আমাদের প্র্যাকটিস সেট দিন, তো এগুলোই হলো তোমাদের প্র্যাকটিস সেট। প্রায় 30-35টার মতো কোশ্চান আছে, এগুলো তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, করে করে আমাকে পাঠাবে। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং। ঠিক আছে, লং ওয়ার্ডটা কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে বলো। লেন্থ, লঙ্গার। ঠিক আছে, লেন্দায়ার। ঠিক আছে, লেন্দার বলো। এ নাউন রেফারিং টু থিংস দ্যাট আওয়ার ফাইভ সেন্স ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড। ঠিক আছে, প্রপার নাউন নাকি কমন নাউন বলে নাকি ম্যাটেরিয়াল নাউন বলে নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, এগুলো মনে রাখবে। নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মনুমেন্ট। ঠিক আছে, টাওয়ার, বার্ড নাকি পেশেন্ট। এগুলো সব কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ওকে, চলো তাহলে বলো এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে বলো। এগুলো কিন্তু হোমওয়ার্ক থাকলো, এগুলো আমি আজকে করিয়ে দিতে পারতাম, কিন্তু তোমরা এগুলো কিন্তু বাড়িতে করবে। ঠিক আছে, বলো বলো কারো কিছু অসুবিধা থাকলে বলো। হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন। ঠিক আছে, কোনটা কম্পাউন্ড নাউনের মধ্যে পড়ছে। হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন, নিচের কোনটা কম্পাউন্ড নাউনের আন্ডারে পড়ছে। আই লাইক ট্রাভেলিং, ট্রাভেলিংটা কি, ভার্বাল নাউন কোনটা। ঠিক আছে, বলো। কারো কিছু অসুবিধা থাকলে আমাকে ঝটপট বলে ফেলো। নেই তো, দেখো বলো তো 28-এরটা কোনটা সঠিক হবে। ফার্নিচার্স নাকি ইনফরমেশনস নাকি সিনারিজ নাকি প্রসিড, এর আগে করলাম, বলো কোনটা হবে। ঠিক বলেছো, ভেরি গুড। দেখো সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে, অপশন ডি। ঠিক আছে, ফার্নিচার্স হবে না, কারণ এগুলো সব কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের আগে এস বা এস কিন্তু হয় না। ঠিক আছে, এস কিন্তু হয় না এই আনকাউন্টেবল নাউনের আগে, এগুলো সব কিন্তু আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। ওকে, চলো দেখো নিচের কোনটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে বলো। পেন, শার্ট, বুক, ফুড। বলো কোনটা আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ছে, বলো। ফুডটা, ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ফুড 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 হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফুড খাবার, কি খাবার, কত ধরনের খাবার আছে তুমি গুনতে পারবে কত ধরনের খাবার। বলো, ঠিক আছে।
দেখো 32টা, 33টা, 34টা, 35, 29টা কোশ্চান আমি এখানে দিয়েছি। 35টা কোশ্চান তোমরা আগামী কালকের মধ্যে 24 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক থাকলেও তোমরা এগুলো খাতাতে করে কিন্তু তোমরা দেখাবে, ঠিক আছে? ওকে। আর আগামী কালকে কিন্তু ক্লাসটা হবে না, আমার একটা কাকু মারা গেছে, ঠিক আছে? তো অনেক আজকে আজকে একটু সময় পেলাম, তো সময় পেয়ে তোমাদের ক্লাসটা নিলাম। একটু হঠাৎ করে আমার কাকু মারা গেল, তো মানে একটু ডিপ্রেশনে চলে গেছি আমরা, মানে একটু খুব মানে বাড়িতে অনেক কিছু নিয়মকানুন রয়েছে, তো তার জন্য মানে সময় পাচ্ছি না একটু ক্লাসটা নিতে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তোমাদের ফুললি কমপ্লিট সিলেবাস আমি একদম পুরোপুরি একদম কভার আপ করে দেবো, একটু সময় দাও আমাকে, ঠিক আছে? আর এই রবিবারে মনে হয় ক্লাস হবে না, ঠিক আছে? যা হোক, এই সমস্যাগুলো একটু শেষ হোক, তারপর আমি একদম রেগুলারলি কিন্তু একটু ক্লাস করাবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তোমাদের যে সেশনে ক্লাসটা শেষ হওয়ার ছিল হবে না, তোমাদের ফুললি কমপ্লিট সিলেবাসটা কমপ্লিট হলেই তারপর কিন্তু এই মানে এই যে কোর্সটা লঞ্চ করেছি, কোর্সটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, এই তো এটা এটা তোমাদের চার চার 4 নাম্বার নাকি 5 নাম্বারের ক্লাস হলো। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।